হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে এলাম আজকে নতুন একটা ভিডিও। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর। তো আমরা শুনেছি বিহারে অলরেডি এসআইআর হয়েছে, সেখানে 64 লাখ মানুষের নাম বাদ গেছিল এবং পরবর্তীতে অনেক ঝামেলা করে অনেক কেসের মাধ্যমে আবার সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী অনেককে অনেক রকম ডকুমেন্ট দিয়ে আধার কার্ডকে মান্যতা দিয়ে আমরা এসআইআর এর ব্যাপারে শুনেছি এবং সেভাবে এসআইআর করার ফলে অনেকের নাম বাদ যাবে। এসআইআর করার মূল কারণ হচ্ছে অনেকজন হয়তো মারা গেছে, তাদের নাম এখনো ভোটার লিস্টে রয়ে গেছে। তো সেই জিনিসগুলো যাতে আবার মুছে ফেলা যায়, বা অনেকজনের নাম দু জায়গায় রয়েছে সেইগুলো যাতে মুছে ফেলা যায়, কিংবা কেউ হয়তো অ্যাড্রেস চেঞ্জ করেছে, তার একটা ওয়ার্ডে ছিল অন্য ওয়ার্ডে গেছে, বা সেই ক্ষেত্রে তার নাম দু জায়গাতে রয়ে গেছে, তাই তার নাম এক জায়গায় থাকবে। এর জন্য এসআইআর হচ্ছে। এসআইআর নিয়ে ভয় খাওয়ার কোনো দরকার নেই। এসআইআর পুরো নাম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ। এখানে আপনাকে কোন রকম ভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনাকে বাদ দেওয়ার চেষ্টা করবে না, বরঞ্চ আপনাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবে। কিন্তু আপনার কাছে যদি আপনার সঠিক ডকুমেন্ট না থাকে, তাহলে আপনার নামটা কিন্তু বাদ যেতে পারে। এবং সেক্ষেত্রে বাদ গেলে আপনি ভোট দিতে পারবেন না, আপনি নাগরিকত্ব হারাতে পারেন। পরবর্তীতে আপনার কাছে যেহেতু ভোটার কার্ড থাকবে না, তখন আপনি নাগরিকত্ব হারাবেন এবং তার ফলে আপনি রেশন কার্ড, আপনার সমস্ত আইডি কার্ড বাতিল হতে পারে, আপনি সমস্ত রকম গভর্নমেন্ট সুবিধা থেকে বাদ যেতে পারেন। তার জন্যই আপনাকে এই ভিডিওটা দেখা খুবই জরুরি। পশ্চিমবঙ্গ এসআইআর এর ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে সামনে মাস, মানে এই যে রানিং মাস চলছে এখন বর্তমানে সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটা 20 তারিখ থেকে শুরু হবে। কারণ অলরেডি আগস্টে আমরা দেখতে পেয়েছি যে বিএলও যারা আমাদের এসআইআরটা করবে তাদের ট্রেনিং শুরু হয়ে গেছে। তাহলে এখন হয়ে যাবে এসআইআর শুরু। দু একদিনের মধ্যে হয়তো নোটিশ দেবে, সেই নোটিশটা পেলে আমি আপনাদেরকে পুরোপুরি জানিয়ে দেবো। তো চলুন আমরা দেখে নিই আপনাদেরকে এসআইআর এর জন্য কোন কোন ডকুমেন্টটা রেডি রাখতে হবে। যে সমস্ত কাগজপত্র আপনার যদি রেডি থাকে, তাহলে কিন্তু আপনার নাম কোনোদিন বাদ যাবে না। বিহারের ক্ষেত্রে 11টা ডকুমেন্ট চেয়েছিল। আধার কার্ডকে মান্যতা প্রথমে দিতে চায়নি, আবারও বলছি হ্যাঁ বন্ধুরা, কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, সেই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আধার কার্ড কিন্তু এখন ভ্যালিড আই কার্ডে পরিণত হয়েছে, মানে এসআইআর এর ক্ষেত্রে। ঠিক আছে। তো আমরা দেখব বিহারের পর এবার বাংলার পালা। ঠিক আছে। কি লাগবে? যে কোনো পরিচয়পত্র। পরিচয়পত্রের মধ্যে আপনার পড়ছে ভোটার কার্ড, মানে এপিক কার্ড, সেটা আপনারা রেখে দেবেন আপনাদের কাছে। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী, মানে যে কোনো রকম একটা আপনি পরিচয়পত্র রাখবেন। আপনার কাছে যদি পেমেন্ট অর্ডার থাকে, সেই পেমেন্ট অর্ডার রাখতে পারেন। আধার কার্ড, ভোটার কার্ড আপনি কাছে রেখে দেবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আর একটা জিনিস, এখানে যেটা এসআইআর চাইছে, সেটা হচ্ছে যে 2000 সালের ভোটের যে লিস্ট বেরিয়েছিল, 2000 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে আপনাকে এই পরিচয় রাখতে হবে। এবং ভোটার লিস্টটা তাদের কাছে আশা করি থাকবে, তবু আপনারা আপনাদের যে পেজটা, সেই পেজটা থেকে একটা কপি বার করে রাখবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে সেই লিঙ্কটা দিয়ে রাখবো, যেখান থেকে আপনারা আপনাদের এলাকার ভোটার লিস্টের সেই আপনার পেজের কপিটা বার করতে পারবেন আপনার নাম্বার দিয়ে। ঠিক আছে। তো এক্ষেত্রে দুটো নিয়ম আছে, একটা হচ্ছে 1987 সালের আগের, একটা 1987 সালের পরে। যাদের জন্ম 1987 সালের আগে, তাদের ক্ষেত্রে ওই যে ভোটার লিস্টে নাম থাকাটা জরুরি 2002 সালের। এবার ব্যাপারটা হচ্ছে যে আপনাদের অনেকের নাম বলবেন যে ভোটার লিস্টে তখন ওঠেনি, তাদের জন্য বাবা মার যার কোনো পরিবারের নাম থাকা দরকার 1987 সালে। আর যাদের 1987 সালের পরে, তাদের জন্য কিন্তু একটা নিয়ম করে দেওয়া হয়েছে যে আপনার জন্মের শংসাপত্র, মানে জন্মের বার্থ সার্টিফিকেট, পঞ্চায়েত থেকে যেটা পাওয়া যাচ্ছে, সেই সার্টিফিকেটটা আপনাকে পাশে রাখতে হবে বা রেডি রাখতে হবে, সেটা দেখানোর জন্য, বা জন্মের যে কোনো পরিচয়পত্র দেখানোর জন্য আপনাকে একটা কাগজ দেখাতে হবে। এটা হচ্ছে বিষয়। যদি কারো পাসপোর্ট থেকে থাকে, পাসপোর্ট দেখাতে হবে। যদি আর যদি কেউ পড়াশোনা করে থাকে, ম্যাট্রিক্স এর সার্টিফিকেট বা শিক্ষা যোগ্যতার যে কোনো সার্টিফিকেট দেখাতে পারেন। আপনার বয়সের শংসাপত্র হিসাবে, আইডেন্টিটি হিসাবেও দেখাতে পারেন। এখন বর্তমানে আপনারা জানেন যে পঞ্চায়েতের পোর্টাল থেকে কিভাবে বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বার করা যাচ্ছে। সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
একটা আপনারা বার করে রাখবেন এবং তার দ্বারা আপনারা বিডিওর কাছে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করে রাখবেন এবং পেয়ে যাবেন আশা করি। কারণ রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা খুব জরুরি এই ক্ষেত্রে। ঠিক আছে। বনভূমি অধিকার শংসাপত্র যদি এটা কারো থাকে তবে, না হলে দরকার নেই। উপযুক্ত কর্তৃক অনগ্র যদি আপনার ওবিসি এসসি এসটি সার্টিফিকেট থাকে, আপনারা জানেন যে এখন বর্তমানে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে ওবিসি সার্টিফিকেট এখন বার করতে হবে, সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। সেইভাবে ওবিসি সার্টিফিকেটটা আপনারা বার করে রাখবেন। সঙ্গে সঙ্গে এসসি এসটি যাদের ডিজিটাল সার্টিফিকেট নাই তারাও ডিজিটাল সার্টিফিকেট করে নেবেন, এবং তারপর এই সার্টিফিকেট গুলো আপনাদের সঙ্গে লাগবে। যদি কারো এনআরসি হয়ে থাকে তাহলে এনআরসি, এনআরসি তাদের জন্য যারা ন্যাশনাল ন্যাচারাল রেজিস্ট্রেশন করেছে, মানে অন্য জায়গা থেকে এসে 6 বছর পর রেজিস্ট্রেশন করেছে সেরকম ব্যাপার। ঠিক আছে। আপনারা এখান এর জন্য নয়। রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি করা পারিবারিক যদি ফ্যামিলি রেজিস্টার, আপনাকে পঞ্চায়েত থেকে একটা কিন্তু চার্ট বানিয়ে নিতে হবে। এটা কিন্তু মনে রাখবেন যে ফ্যামিলি থেকে আপনার পঞ্চায়েত থেকে একটা ফ্যামিলি চার্ট আপনাকে বানিয়ে নিয়ে রাখতে হবে। কোনো জমি বা বাড়ির বরাদ মানে আপনার জমির বাড়ির দলিলের একটা প্রমাণ রাখতে হবে, তাহলে আপনার কিন্তু নাম বাদ যাবে না। বেশি কিছু না, আপনাকে মাত্র 11টা ডকুমেন্ট, এই 11 ডকুমেন্ট গুলো করতে পারে। সেখানে আমি এইটুকু আবারও বলে দিচ্ছি, প্রাথমিকভাবে এই নথিগুলো প্রয়োজন পড়েছে বিহারে, সেই ক্ষেত্রে আপনার পশ্চিমবঙ্গে করতে পারে। যদি এর সঙ্গে কোনো ডকুমেন্ট বাড়তে পারে বা কোনো ডকুমেন্ট কমতে পারে, তাহলে আমি সেটা পরের ভিডিওতে ভালো করে জানিয়ে দেবো। কিন্তু শুরু হতে চলেছে এই মাসেই এসআইআর, আশা করি এর বাইরে কোনো ডকুমেন্ট লাগবে না। তাই আপনি মনে রাখবেন এই ডকুমেন্ট গুলো আপনি কি, আবারও আমি বলে দিচ্ছি, একটা স্ক্রিনশট মেরে নেন কি কি ডকুমেন্ট লাগতে পারে এসআইআর এর ক্ষেত্রে। দেখুন, ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে আরো পরবর্তীতে যদি কোনো আপডেট পেতে থাকেন এসআইআর সম্পর্কে, তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। আমি পরবর্তীতে জানিয়ে দেবো কিভাবে কি করা যায়।